ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশনের অভিষেক ও পরিচয়পত্র অনুষ্ঠান সম্পন্ন 14 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 6 আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিনের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল। সিলেট ভিডিও ও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক পাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমদ, সিলেট ভিডিও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সমাজ কল্যাণ সম্পাদক শরীফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশন বিয়ানীবাজারের উপদেষ্টা অরুণ বদ্ধ ও জামাল হোসেন। অনুষ্ঠানে সামাজিক ভিডিও চিত্র ধারণ করতে ক্যামেরাম্যান সহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, সৃজনশীল কাজ করে শেখার চেয়ে কাজ শিখে এবং সৃজনশীল কাজ করলে মান আরো ভালো করা সম্ভব। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে এটা জড়িত না, সব কিছু জড়িত এই ফটোগ্রাফির মাধ্যমে। আপনি যে সেক্টর বাক্কা এই ফটোগ্রাফ ভিডিওগ্রাফির জরুর, তাই আপনারা এটার দুটা দিক আছে, একটা হইলো ভালো দিক, একটা খারাপ দিক। আপনারা সবসময় ভালো দিকটা প্রচার করবা। এডিটিং এর মাধ্যমে অনেক সত্যরে অসৎ বানিয়ে দিন অনেকে আমরা দেখছি, আবার অনেক মিথ্যা একবারে আমরা দেখি আর যেটা সমাজের মিথ্যা এটার আবার সত্য বানিয়ে দিন। এই সমস্ত আপনারা করবা না। আপনার আমার অনুরোধ, আপনারা সত্য সবসময় প্রকাশ করে যাইবা। সত্য যদি প্রকাশ করে যান, সৎ মানুষরা সবসময় আপনাদের পাশে পাইবা। আর যদি অসৎ প্রকাশ করেন, অসৎ মানুষে আপনারে হইব যে এটা কর্ম, কিন্তু তার পাশে পাইতা না, আপনারে ফাঁসাইয়া চলিয়া যাইব। তাই সব সময় আপনারা সুন্দরটা ফুটাইয়া তুলবা। অনুরোধ আমার, বিশেষ করে যে সাংবাদিক ভাইয়েরা সমাজে যে একটাও করেন না কেন, আমি ফখরুল ইসলাম আইজিন রাজনীতির মাঠে আইছি, আমার আসলে এই ভাই হলে যে নিউজ হরিয়া সবার কাছে পরিচিত করিয়া দিছেন। আমি কিন্তু নতুন একজন যুবক, আমার সঙ্গে চিন্ত না। এই ভাই হলের মাধ্যমে, ফটোগ্রাফার মাধ্যমে আমি পরিচিত হয়েছি গোলাপগঞ্জের মাধ্যমে। আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, প্রিয় সাংবাদিক ভাই সবরে। আপনারা যে এত সুন্দর প্রচার করা, আর আগামী তো আরো সুন্দরভাবে প্রচার হয়ে যায়। সিলেট এবং বিয়ানীবাজারের দায়িত্বশীল যারা রয়েছে, যে কাজ করতে করতে শিখাচ্ছে, যদি একজন কর্মীকে আপনারা দক্ষ করে মাঠে দেন, তার কাছ থেকে অনেক সৃজনশীল কাজ বেরিয়ে আসবে। চেষ্টা করবো, এই হোসেনরা কিন্তু আমাদের হাত ধরেই এসেছে, আমরা এক সময় এই মাধ্যমে ছিলাম। তো আমার আশাটা হচ্ছে যে পারিবারিক ভাবে, যে আমাদের পারিবারিক দোকান ছিল, বাইরে যখন বিদেশ চলে যায় আমরাও সেই ব্যবসাটা ছেড়ে আমরা আমাদের মতো আগাই। তো সেরকম অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি থেকে এই কথাগুলো বলা। হয়তো অনেকেই বলবেন যে আমি এত কথা জানলাম কেমনে, আসলে ব্যবসা থেকেই জানা। যিনি ব্যবসার দায়িত্বে থাকেন তার কাছে কিন্তু অনেক সময় দেখা যায়, এখন অনেকের হাতে মোবাইল আছে, একজন ক্যামেরা পার্সন অসুস্থ হলে অন্যজনকে সেই জায়গায় রিকভারি করার সুযোগ থাকে। কিন্তু 1998 সালের এক ঘটনা, আমি আমাদের শোকে বসা অরুণদা এসে বললেন যে ওনার ছোট ভাই যে কালকে রাত্রে গায়লীদের কাজ করে এসছেন, আজকে কিন্তু দিয়ে ওনার পেটে ফিরা দেখা দিয়েছে, উনি তো পারবেন না। ক্যামেরাম্যান নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, এরকম একটা অবস্থা। আমি শেষমেশ কোনোদিন ক্যামেরা ধরি নাই, আমি ছুটে গেলাম অন্তত ক্যামেরাটা হাতে নিয়ে তো রেকর্ডটা তো করতে পারবো। তো এইরকম বিব্রতকর অবস্থা এক সময় ছিল। সুনামের মাধ্যমে এই পৃথিবীর বুকে একটি স্থিরচক্র ভিডিও চিত্র উপভোগ করে নিয়ে আসতেছেন আপনাদের মতো এই ভিডিও ক্যামেরাম্যান, স্টিল ক্যামেরাম্যান ভাই বৃন্দরা। আমাদের প্রথম আদিকালে যখন ফটোগ্রাফি আরম্ভ হয়, এই ফটোগ্রাফি শুরু থেকে ভিডিওগ্রাফি হয়। যখন আমাদের বৈজ্ঞানিকরা এই ফটো ভিডিও শুরু করেন, তখন থেকেই ওনারা এই পদ্ধতিটা সুন্দরভাবে ফটো ভিডিও বানানোর পর ওনারা শুধু টেকনিকটা দেখিয়ে দিতেন, কিন্তু এর পরিচালনা করা হবে কিন্তু আমাদের মাধ্যমে। আমরা যারা সৃজনশীল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার
যখন আমরা এটা শিকার আগ্রহ নিলাম, তখন ওনারা এই খুঁজে খুঁজে এরকম সুন্দর সৃজনশীল মানুষদের হাতে এটি তুলে দিলেন। এটি তুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমাদের শুরু এই ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যান আজ দেখেন এই পৃথিবীর বুকে আমাদের একটি ছোট্ট জিনিসের মধ্যে, একটি ক্যামেরার মাধ্যমে আমরা চলে আসছি সেই আমাদের মোবাইল ক্যামেরা আজ সবার মুঠোর হাতে হাতে। পৃথিবীর সবার, আমাদের যারা ছোট বাচ্চারা নাই, শুধু ওনাদের ছাড়া পৃথিবীর প্রত্যেকের মানুষের এই মোবাইল ফোন। যে মোবাইল ফোনের মধ্যে আপনারা যেটা দেখেন, সেই দেখাটা কিন্তু আমাদের এই ক্যামেরাম্যানটা ভিডিও ফটো করে সুন্দরভাবে এটা উপস্থাপন করে তারপর এটা দিতেছেন। আর এই দেওয়াটাই কিন্তু সবচেয়ে সাফল্য জিনিস হলো আমরা